সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান বাবা মেয়ে একসঙ্গে গ্রেপ্তার। জামাত দেশকে আফগানিস্তান বানাতে চায় বললেন মির্জা ফখরুল। গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বললেন নাহিদ ইসলাম। কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক বললেন তারেক রহমান। নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে বললেন জামাতের আমির। তারেক রহমান যেখানে যাচ্ছেন জনতার ঢল নামছে বললেন ইশরাক হোসেন। ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে বললেন চরমোনাই পীর। সর্বশেষ জানবেন বিএনপির অবস্থা খারাপ, যে কোনো সময় বাংলাদেশে কঠোর একটা গৃহযুদ্ধ শুরু হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর, দেশ জুড়ে বইছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একসঙ্গে গ্রেপ্তার হয়েছেন। সরকারের পক্ষ থেকে একে নিয়মিত আইনি প্রক্রিয়া বলা হলেও বিরোধী দলগুলো একে বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর থেকে তারেক রহমান নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন। ঠিক 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে এমন এক খবরে রাজপথে শুরু হয়েছে তোলপাড়। জনমনের প্রশ্নে বাবা মেয়ের এই আকাঙ্ক্ষী গ্রেপ্তারের পেছনে কি সত্যি কোনো বড় ষড়যন্ত্র কাজ করছে? বিরোধী দলগুলোর আন্দোলন কি তবে দমে যাবে, নাকি দেশে পড়বে আরো বড় অস্থিতিশীলতার মুখে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন কি তবে আদৌ সময় মতো হবে, নাকি এই পরিস্থিতি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি এই খবরের সত্যতা নিশ্চিত হয় তবে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। রাজপথে বিএনপি ও সমমনা দলগুলোর কঠোর অবস্থানের কারণে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এলে আমরা আপনাদের দ্রুত জানাবো। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। জামাত ইসলাম দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়, জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। আজ সোমবার বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ডোলারহাট এলাকায় নির্বাচনী সভায় তিনি কথা বলেন। এছাড়া মির্জা ফখরুল ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি পর্যবেক্ষণ করেন। মির্জা ফখরুল বলেন, জামাতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন, বাজে কথা বলেছেন। আমি ডিটেইলস জানি না সত্যি নাকি মিথ্যা, তবে তিনি যদি একথা বলে থাকেন তবে অন্যায় করেছেন। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না। একই সঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, জামাত ইসলামীর ব্যাপারটাই এরকম, ওরা তো নারীদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মেয়েরা ঘরে থাকবে, কাজ কি করবে? সেসব নারী গার্মেন্টসে কাজ করেন, তাদের বলে দিয়েছেন 5 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। কাজ না করলে তারা খাবে কি? জামাত ইসলামী এ দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পেছন দিকে নিয়ে যেতে চায়। জামাতের সমালোচনা করে বিএনপির মহাসচিব আরো বলেন, জামাত ইসলামী 1971 সালের যুদ্ধে বাধা দিয়েছিল। দলটি মুক্তিযুদ্ধ আমাদের সহযোগিতা করে নাই, উল্টো পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল। তাদের কাছে কি দেশটাকে নিরাপদে মনে করতে পারি? দেশ কি একটা নতুন সুযোগ দেখা দিয়েছে, এমন বার্তা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ, হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসেবে আমরা এ দেশকে গড়ে তুলতে চাই। এ কারণে এবারে নির্বাচনকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। 1971 সালে জামাতের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, 71-এ আমরা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, 1 কোটির উপরে মানুষ ভারতে চলে গিয়েছিল। সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগজোশ করেছিল একটি রাজনৈতিক দল, সেটি হলো জামাত ইসলামী। এটা বলতে কি আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, খালি হাতে আসি নাই। আমার ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ব, বিমানবন্দর চালু করব, আমাদের ভাই বোনদের চাকরির জন্য কলকারখানা গড়ে তুলব, একটি ইপিজেড গড়ে তুলব, সনাতন আর মুসলিম ভাই বোনদের মধ্যে সম্প্রীতি তৈরি করে ঠাকুরগাঁওকে একটি মডেল অঞ্চলে তৈরি করব ইনশাল্লাহ। গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বললেন নাহিদ ইসলাম।
ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী, ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলেছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণ চেষ্টা চলছে। সোমবার 2 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা লিখেন। তিনি লিখেন, গতকাল রোববার রাতে 23শে নভেম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায় তারা ভুলের মধ্যে আছেন। আগামী 12 তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে ইনশাল্লাহ। কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক, বললেন তারেক রহমান। একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কারো নাম উল্লেখ না করে জনসভায় তারেক রহমান বলেন, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা দুদিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে এমন একটি শব্দ মা বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এদেশের জন্য কলঙ্ক স্বরূপ। বিএনপির চেয়ারম্যান বলেন, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে। এরা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে, বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। আগামী 13 ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবে, যেখানে থাকবে ন্যায়, ইনসাফ ও জবাবদিহি ভিত্তিক শাসন ব্যবস্থা। ডক্টর শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হবে এই রাজনীতিতে আমরা বিশ্বাস নই। এদেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে। আইন সবার জন্য সমান, এই নীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানকার প্রাকৃতিক সম্পদ, পর্যটক এবং অর্থনৈতিক সুযোগ সঠিকভাবে কাজে লাগানো গেলে এই জেলা দেশের অন্যতম উন্নয়ন কেন্দ্রে পরিণত হতে পারে। তবে তার জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব। নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেন, 12 ফেব্রুয়ারি আমরা নিজেরা হ্যাঁ ভোট দেব এবং দেশের জনগণকেও হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে। তিনি দাবি করেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। তিনি আরো বলেন, এই নির্বাচন জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন। এটি মা বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নারীরা নিরাপদ থাকবে, তরুণরা কর্মস্থানের সুযোগ পাবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, আমরা কথা দিয়ে কথা রাখি, আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা ভঙ্গ হবে না ইনশাল্লাহ। এ সময় তিনি জনসভায় উপস্থিত জামাতের মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়েও দেন। দর্শক, এই সময় আবার যুব সমাজকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেছিলেন, তোমরা প্রস্তুত হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। নেতৃত্ব দেওয়ার জন্য, দেশ গড়ার জন্য তোমাদেরই সামনে আসতে হবে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আমাদের দেশকে কি হতে পারে নির্বাচনের আগে কেন্দ্র করে। দর্শক, আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আজকের এই প্রতিবেদনগুলো সম্পর্কে। সেই সাথে কি বিএনপি ধ্বংসের পথে? দর্শক, অপরদিকে আজকের এই ভিডিওর প্রতিবেদন সম্পর্কে আপনাদের নানা মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।